বাজার সদাই নিয়ে সকাল সকাল হট্টগোল বেঁধে গেল। 25 জন মানুষের জন্য কয়েক কেজি গরুর মাংস লাগবে। কেউ বলছেন 8 কেজি, কেউ বলছেন 6 কেজি, আরেকজন দাবি করলেন 5 কেজি যথেষ্ট। 25 জন মাসে 6 কেজি গোস্ত কিভাবে দাও? ওদিকে হাড়ি পাতিল নিয়ে রান্নার আয়োজন চলছে। মুরগি জবাই করতে গিয়ে দেখা গেল বটিতে ধার নেই। এখানে একটা দাও দাও নাকি? হ্যাঁ, এই মানুষগুলো কি এমন আয়োজন করছে যাদের দুই বেলা খাবার জোটানো দেয়? আজকে আপনার আমার বাড়িতে দাওয়াত রইল, বুঝছেন ভাই। দুপুরে জানি রান্না করেন না, সবুজ সুজন এক নয়া 4 জনে যায়েন। এর কি করে কোথাইছে তোমার মেয়ের বিয়ে, সাওয়ালের বিয়ে, এত দেরি কেন? এরকম অনুষ্ঠান হয় নাই, আজকে প্রথম হইতেছে। আচ্ছা, শুরু থেকে বলি। যুক্তরাজ্য থেকে ওয়াফা টিম চলতিকে অনুরোধ করেছিলেন একটি পরিবারকে তাদের পছন্দসই খাবারের আয়োজন করতে যাদের সাধ্য নেই। আমরা আজ এসেছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। সরকারি জমিতে টিনের এক কক্ষের বাড়িতে থাকেন আব্দুল জলিল, সাবিনা বেগম। পানি পরে জ্বর তুফান আসলে চিকুর বাড়ি, টিন ভাঙ্গা। পরিবারটির সন্ধান দিয়েছিলেন স্থানীয়রাই। এই যুগে এমন পরিবারও পাওয়া যাবে সেটা ভাবেনি। 3 সন্তানের একজনকে দত্তক দিয়েছেন স্থানীয় অবস্থাপন্ন একটি পরিবারে। অভাবের কারণে এখন পালা পারি না, মেয়ে মানুষ, সেই জন্য পালো দিয়েছিলাম। যে শুরু হইলো যে প্রথমে লকডাউন, ওই টাইমে অভাব ছিল, কাজকর্ম ছিল না। এখন 2টো বাচ্চা পালমু কেমন? পরে একটা মাস্টার একটা পালক চাইছিল, পরে তাকে একটা পালক দিয়ে দিচ্ছি, মেয়ে 8টো পালক দিচ্ছি, আর সাওয়ালটা আছে আমার। আব্দুল জলিল রাত 8টায় তার বাড়িতে গিয়ে দেখি রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। জানালাম তাদের আয়োজনের কথা। বিশ্বাস করতে পারছিলেন না। আমাদের আগের অনুষ্ঠানগুলো দেখানোর পর কিছুটা আশ্বস্ত হলেন। জানতে চাইলাম কি খাবেন। আপেল কমলা না তো কোনোদিন খাই না, পোলানে খিলান পারিনি। হ্যাঁ, ছেলে মেয়ে খাইতে চায় কিন্তু খিলান পারিনি। হ্যাঁ, পায়েস খাইবার চায়, দুধ খাইবার চায়, ডিম ভালো মন্দ খাইবার চায়, তা খিলান পারিনি। আমি খেতে চাইছি যে গরুর মাংস, মুরগি, দই, আর হলো যে পায়েস। গরুর মাংস তো বহুদিন হলো খাই না। সারা বছর যে দাম হয়েছে কিনবারই পারি না, খামুগি। হ্যাঁ, কোরবানি এতে খাইছিলাম, আল্লাহ যে খাওয়াইছিল সেই থেকে তো কিনে খাওয়ার পারি না। ওয়াইফা আফার ওসিলায় হয়তো যদি আল্লাহ খিলায় তাহলে খাওয়ার। কালকে একটা অনুষ্ঠান হবে, আমার ভালো লাগতেছে। সকাল 7টায় বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। দেখি অনেকে জড়ো হয়েছেন। কাকে কাকে দাওয়াত করবেন এসব নিয়ে আলোচনা চলছে। তোরা হচ্ছে 5 জন, হ্যাঁ, তোমার বাড়ি 4 জন, হ্যাঁ, আর ওরা 4 জন, আর ওর খালা 5 জন, হ্যাঁ। এক ব্যক্তি তো ধরাইছে, চ্যাং ব্যাংকি থিয়া কি খান দেব। বাজারে কি কি লাগবে, পরিমাণ কেমন হবে, এসব নিয়েও আলোচনা। প্রতিবেশীরা এগিয়ে আসলো। কয় কেজি? 2 চাই বালকরা 5। ওদিকে আব্দুল জলিল চলে গেছে কারখানায়। তিনি কাজ করেন বাড়ির কাছেই একটি তাঁত কারখানায়। কাজে না গেলে কাজটা হারাতে পারেন, হয়তো এই শঙ্কায়। কাজ করলাম তো সকাল থেকে কাজ, একটা সময় বন্ধ করছি, বন্ধ করে নামাজ পড়ে আসতেছি। যা হোক, বাজারে রওনা হলাম। সঙ্গী হলো বিশাল বহর। ভ্যানে চড়ে কনকনে শীতের মধ্যে গল্প করতে করতে পৌঁছালাম বাজারে। গরুর মাংসের দোকানে হাড় বেশি মাংস কম, রানের মাংস নাকি সিনার মাংস, এসব নিয়েও বাকবিতণ্ডা চললো। ভালো থাকেন। জি কিন্তু সামুহিন তো দিব না, নিজে করে মাত বাড়ি 700 করে গোস্ত নিম, ব্যাগ দেন, 50 টাকা দেন। দেন, একটু কথা কইবেন না, কথা কইবেন না। 50 টাকা দেন, আমরা ভাড়া দিয়ে যাবো। আঙ্গুর ভাড়া আসে না, তা আবার 10 টাকা দিব না। ফকিরের ভিক্ষা ভাড়া হয় 10 টাকা। এটা পাল্টা দেন। দোকানিরা জানতে চাইলো এত বাজার কেন হঠাৎ। তারা জানালো আজ বাসায় অনুষ্ঠান। আমার বাড়িতে ফেরাই খিলাইবো, আছে 20-25 জন। পায়েস, দই, মুরগি, গরুর মাংস, ভাত। কত করে? 280-250 লাখো মানে এরকম তা নিব। মুরগি কেনা হলো মশলা, তেল, এটা ওটা। বড় তা দেন, উদি গুদি বেহি দিতে। বড় বড় তো দেন, খিচুড়ি মিচুড়ি। এই যে ভাই ধরেন। জাহাঙ্গীর ভাই ছোট ব্যাগগুলা নাই? কত হলো? 210 টাকা না? মেন্টালগুলা 750 নাই। কি নিবি? মালটা দেন। এক কত করে কেজি? 20 টাকা বেশি কে? 20 টাকা কম রাখা যায় না? 10 টাকা রাখা যায় না, 20 টাকা কম না, নেন তো আমার বাগনা থাকবেন চাইলেন। সাবিনার ছেলে মেয়ের দীর্ঘদিনের চাওয়া ফল খাবে। দত্তক নেওয়া মেয়েটা ফল নাকি খুব পছন্দ করে। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে উঠছিল তার। আমার মেয়ে দোকানে আসবি ফল পছন্দ গেল, কান্দা করে, খিলা পারি না, কেনা পারি না। যখন আজকে ফল খিলামু, খিলানোর পরে সে আমার মেয়ে শান্তি হতে গেছে, শান্তি পাবো আজকে, খুশি লাগবে আজকে, মনে আনন্দ আজকে দিন। সেই মেয়ের জন্য ফল কেনা হলো। যে পরিবারে দত্তক দিয়েছেন সেখানে গেলে খালি হাতে যেতে হয়। আজ বোধহয় প্রথমবার ফল নিয়ে যেতে পারবেন, এটাও বলছিলেন। দেখছেন কি খুশি, দেহাই শান্তি আমার মেয়ে। কত করে? 70 দে, 72 দে, 5 কেজি দেন।
জলিল। পায়েস খেতে চেয়েছিলেন, দুধের দাম বেশি তাই পায়েস খাওয়া হয় না, কেনা হলো দুধ, পোলার চাল সহ যা যা দরকার। আদা কতটুক? 250 নেও, 300 করে করা যাবে না? দই কিনতে যে সাবিনার শিশু ছেলেটা সেখানেই 1 কাপ দই পরম তৃপ্তিতে খাচ্ছিল। খাবার খেতে নয়, খাবার খাওয়া দেখাতেও যে আনন্দ সেটা পেলাম। বাজার করে ফিরে এসে দেখি প্রতিবেশীর হাড়ি পাতিল চলে এসেছে, প্রত্যেকটা পাতিলের গায়ে কিছু একটা লিখছে। আচ্ছা, এটা কি করলেন আপনি? এটা হচ্ছে আমাদের পাতিল, তাই চিহ্ন দিলাম। কেন, কারণ কি? কারণ এখানে অনেক জিনিস আছে, যদি আমাদেরটা মিশে যায়। বাড়ির উঠান ঝাড়পোছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। কেউ কেউ বাসা বাড়ির কাজে আর যায়নি। একজন বৃদ্ধাকে দেখলাম হাসপাতালে না গিয়ে গরুর মাংস ভাত খাওয়ার আশায় এখানে উপস্থিত। হাসপাতাল নিলে, সরকারি হাসপাতাল নিলে যাইবার নিছি, আমাকে দেখছে যে বেটারা বেকারে আঙুরি খিলাইবো, তাহলে তোর দাওয়াত। আমাকে এটা কইছে না, আইসি যে গোস্ত ভাত খাম, খা পারি না, জোর করে আমি খাম, রয়েছি। কালকে রাতে তো জানছিলাম, সেই জন্য আমি আজকে কাজেই যাই নাকি, মানুষের বাড়ি কাম করে খাই। তাহলে হলো আজকে খুব আনন্দ করতেছি সবাই মিলে, এবার আনন্দ তো কোনোদিন পাই না। কাজে লেগে পড়লো সবাই। ছোট চুলা সম্ভব না, তৈরি হলো আরেকটি চুলা, রান্না বসানো হলো, ভাত রান্না হলো 2 বার, কারণ এত মানুষের রান্নার আয়োজনের জন্য বড় পাতিল এ পাড়ায় কারোরই নেই। না না, 2 বার রান্না। বড় পাতিল নাই? না, এখন বড় পাতিল নাই। মাংস রান্না হচ্ছে, একটু পরপর মাংসের মশলা লবণ পরীক্ষার জন্য আমাদের দিচ্ছিলেন। এদের একজন জানালেন, এত মশলা দিয়ে শুধু বাড়িতে না, এই পাড়ায় প্রথম রান্না হচ্ছে। আপনারা যেবা খাওয়াই আইনা দিচ্ছেন, এখন আমি ভালো ভালো বেশি একটা দেখাইতেছি, অন্য সময় তার খাইতে পারবো না এরকম সবকিছু দিয়ে, বোঝেন নাই? ঝাল একটু বেশি মনে হচ্ছিল, কিন্তু এই ঝাল মাংস নাকি তাদের খুব পছন্দ। আমরা হচ্ছে গরিব মানুষ, জাল আর লবণ এটা টক লাগাইতে আমরা খাই, আমরা তো ভালো মন্দ 5 কেজি তেল ওই আবি যাবি পামুনি। রান্না শেষ হবার আগেই চলে আসলেন জলিল। শিশুরা চুলার আশপাশে ঘুরছিল, কখন শেষ হবে রান্না। ঘ্রাণে ক্ষুধা আরো বাড়িয়ে তুলল। রান্না যখন শেষ হলো তখন বেলা 3টা, রাস্তার ধারে বাড়ি, তাই অনেক লোকজন চলাচল করে। সিদ্ধান্ত হলো বাড়ির পেছনের পুকুর পাড়ে বসবেন সবাই। পাটি চাদর বিছিয়ে সেখানে বসে পড়লো। প্লেট এলো কয়েক বাড়ি থেকে। আগে বসলেন দাওয়াতি মেহমানরা। আব্দুল জলিল ও তার স্ত্রী বসলেন না, মেহমানদের সবাইকে খাইয়ে তারা বসবেন, এটাই নাকি নিয়ম। আমরা দাঁড়িয়ে দেখছিলাম, কি অদ্ভুত সুন্দর একটি দৃশ্য। তারা নাকি এমন আয়োজন কখনো করেওনি, দেখেওনি। সবাই খিলা হেরা তাও আমরা খামু, মেহমান করে খিলা হেরা যাবাছে আমরা খামু। ঢাকার নামি রেস্টুরেন্টে দুজনার খাবারের টাকার সমপরিমাণ টাকায় এতগুলো মানুষ খাচ্ছে তাদের পছন্দের খাবার। সেই রেস্টুরেন্টে খাবার পর কখনো কি সেটা স্মরণীয় হয়ে থাকবে? অথচ এদের জীবনে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে বহুকাল। গরিবের আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু মালিক যদি দেয় ঠেকানোর মতো কেউ নাই। যে আপনারা তো দিচ্ছেন, আপনাদের কাছে চাইছিলাম, জানছিলাম যে আমাকে আল্লাহ এই খানা আজকে খাওয়াইবো। ওই তো তাহলে যে দিছে আল্লাহ তাকে ইমান দিছে, তাই আপনারা আইসে আমাকে খিলাইতেছেন ভালো, এতেই খুশি হাজার হাজার। তার জন্য দোয়া সব সময় করবো। আপনি কারোর মনের খবর কি কেউ জানে না? আমরাও খুশি, আল্লাহও খুশি। খাওয়ারই বড় না শোনা, তাহলে তোমার সাথে যে আনন্দ করতেছি, কথাবার্তা করতে হাস্য হতেছে বাবা, তাই খুশি। যুক্তরাজ্য প্রবাসী ওয়াফাকে বারবার স্মরণ করছিলেন। কাছে পেলে ওনারা কি করতেন আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। আজকে তো খুব খুশি লাগতেছে, যে পাঠাইছে গরিবে খাইব না, আল্লাহ তাক জানি আরো শান্তি দেয়, আরো জানি খাবার দিবার পারে, গরিবে জানি দুঃখ দিয়ে তার জানি থাকে না। গরুর গোস্ত খাইলাম, মুরগির গোস্ত খাইলাম, ভাত খাইলাম, ডাউল খাইলাম, দই খাইছি, পায়েস খাইছি, আর কত খামু, মেলা খাইছি, আল্লাহ খুব খেলাইছি, মন্ড বইরা খাইছি, আত্মা বইরা খাইছি। আমরা গরিব মানুষে বা কোনোদিন খাওয়া পারি নাই, আজকে আল্লাহ হুকুম করছিল খাইলাম। আল্লাহ জানে আপনাদের শরীর সম্পদ জানি ভালো রাখে। কোরবানির ঈদে গরুর মাংস খাইছিলাম, আর এই যে আপনারা আজকে খাওয়া থুয়া গেলেন মন ভরে। যে টাকা পয়সা দিয়ে খাওয়াইলো আল্লাহ তাকে তুমি আরো খিলানোর মতো তৌফিক দিও, সে জানে আমাদের মতো গরিব নাসিরকে আরো খাওয়াইতে পারে, তাদের তুমি আশা পুরা করে দিও। জলিলের কাছে তার স্ত্রী কখনো তেমন কিছু চান না, কথা প্রসঙ্গে বলছিলেন তিনি, কারণ চাইলে দিতে পারবেন না, তাই কিছু চেয়ে লজ্জা দিতে চান না। টাকা না দিতে পারে না, না চাইও না যে এটা দেন ওটা দেন, এটা খিলেন ওটা খিলেন, কই না। সরকারি জমিতে এক কক্ষের ঘর, ঘরে তেমন কিছু নেই। বর্ষাকালে রাতে বৃষ্টিতে নাকি ঘুম থেকে উঠে বসে থাকতে হয়, বৃষ্টির পানি গড়িয়ে ঘরে ঢোকে বলে। বিছনা বাতি বেজে পানি পরে শুয়ে থাকবার পারি না, ভালালে কত কষ্ট করে থাকি, রাত যায়
শীতেও হু হু করে বাতাস ঢোকে। জলিলের স্ত্রী অবস্থাপন্ন মানুষের কাছে আর্জি জানালেন একটি ছোট্ট ঘরের। সারাদিন ভালো হলে গেল, ডর ভয় সব ভাঙিয়া গেল। আর আমার একটু কথা যে আপা জানে আমাকে জানি এলা বাড়ি ঘর করে দেয়, আমার খুব কষ্ট হয়। আয়োজন যখন শেষ হলো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। এই একটি দিনেই তাদের মায়ায় পড়ে গেলাম। থাকতে বলতে যেও পারেনি, কারণটা আমরা ধারণা করেছি ঢাকার মেহমান এমন ঘরে বললে কি থাকবে? অর্থ নেই, শিক্ষা নেই, কিন্তু মানুষকে আপন করে নেয়ার কি অস্বাভাবিক ক্ষমতা এদের। আল্লাহ হাফেজ। বিদায় বেলকুচি। একটি তথ্য দিতে চাই, আসমানির পর্ব প্রচারিত হবার পর অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আসমানির বাড়ি তৈরিতে সহায়তা করতে। আমরা জানিয়ে রাখি, আসমানির বাড়ির জন্য চর বোরহানুদ্দিনের স্থানীয় ও একজন প্রবাসীর উদ্যোগে বাড়ি নির্মাণের ব্যবস্থা হয়েছে। টিম চলতির সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।